প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মেক্সিকোতে 1,30,000-এরও বেশি মানুষ নিখোঁজ, দেশ জুড়ে প্রতিবাদ। মেক্সিকো জুড়ে হাজার হাজার মানুষ দেশব্যাপী নিখোঁজের ঘটনার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন। রাজধানী মেক্সিকো সিটি সহ গুয়াদালাজারা, কর্ডোবা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে আসেন নিখোঁজ ব্যক্তিদের আত্মীয় স্বজন, মানবাধিকার কর্মী ও নাগরিকেরা। তাদের দাবি যেন সরকার নিখোঁজদের সন্ধানে আরও সক্রিয় হয় এবং জোরপূর্বক অন্তর্ধান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন প্রিয়জনদের খুঁজে পেতে সহায়তা করার জন্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মেক্সিকোতে 1,30,000-এরও বেশি মানুষ নিখোঁজ। বিশ্লেষকরা বলছেন এই সমস্যা মূলত 2060 সাল থেকে তৈরি হয়েছে, যখন তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে কালডেরন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, অনেক নিখোঁজকে জোরপূর্বক মাদক চক্রে নিয়োগ করা হয়েছে অথবা তাদের হত্যা করা হয়েছে। যদিও সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলোকে প্রধান দায়ী হিসাবে চিহ্নিত করা হয়, তবে দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের ওয়াক্সাকা থেকে শুরু করে উত্তরের সোনোরা ও ডুরাঙ্গো পর্যন্ত প্রতিটি অঞ্চলে নিখোঁজ হবার ঘটনা ঘটেছে। মিছিলকারীরা প্রিয়জনদের ছবি ও নাম সংবলিত প্লাকার্ড বহন করেন। নিখোঁজদের খুঁজে পেতে অনেক পরিবার নিজেরাই বাস্কাদোর্স নামে পরিচিত অনুসন্ধান দল গঠন করেছেন। অনেক সময় মাদক চক্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এরা উত্তর মেক্সিকোর গ্রাম ও মরুভূমিতে অনুসন্ধান চালান, তবে এতে তাদের জীবনও হুমকির মুখে পড়ে। সম্প্রতি জালিস্কো রাজ্যে এক বাস্কাদোর দল একটা মাদক খামারের সন্ধান পাওয়ার পর দলের বেশ কয়েকজন সদস্য নিখোঁজ হন। এদিকে রাজ্য অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, খামারের এলাকায় শ্মশানের কোনো প্রমাণ মেলেনি। জাতিসংঘ এই পরিস্থিতিকে বিশাল মাত্রার একটি মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে। এবার জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করব না ভারতের বাণিজ্য মন্ত্রী। ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এবং নতুন বাজারের সন্ধান চালিয়ে যাবে। শনিবার 30 আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে গত সপ্তাহে কার্যকর হওয়া এই শুল্কের পর আনুষ্ঠানিকভাবে ভারতের এই প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেয়। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গত শুক্রবার পীযূষ গোয়াল বলেন, যদি কেউ আমাদের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় তাহলে ভারত সর্বদা প্রস্তুত, কিন্তু ভারত কারো কাছে মাথা নত করবে না, কখনো দুর্বলতা দেখাবে না। তিনি আরও বলেন যে ভারত নতুন বাজার দখল করবে। এই বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে তিনি শুল্ককে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, যা বিশ্বব্যাপী বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্পের সর্বশেষ এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। নয়াদিল্লি এই শুল্ককে অন্যায্য এবং অযৌক্তিক বলে সমালোচনা করেছে। দুই দেশের মধ্যে কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ে বাণিজ্য আলোচনাও ব্যর্থ হয়েছে। ট্রাম্প বৃহত্তর মার্কিন প্রবেশাধিকার চাইলেও ভারতের কেন্দ্রীয় সরকার এতে সম্মত নয়। 2024-এ যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য, যেখানে তারা $87.3 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে 50% শুল্ক বাণিজ্য নিষেধাজ্ঞার মতোই এবং এটি ছোট প্রতিষ্ঠানগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর মধ্যেই ভারত থেকে পোশাক, সামুদ্রিক খাবার এবং গহনার অনেক ক্রয়াদেশ মার্কিন ক্রেতারা বাতিল করেছেন, যার ফলে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে। পীযূষ গোয়াল বলেন, ভারত সরকার প্রত্যেকটি খাতকে সহায়তা করবে এবং রপ্তানি বাড়ানোর জন্য আগামী দিনে বেশ কিছু পদক্ষেপ প্রকাশ করবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে এই বছর ভারতের রপ্তানি 2024-25-এর সংখ্যাকে ছাড়িয়ে যাবে। এদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান ঠেকাতে শিকাগো মেয়রের কঠোর নির্দেশনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। এ নিয়ে এক নির্দেশনায় তিনি সই করেছেন। শিকাগোর ডেমোক্র্যাট মেয়র জনসন বলেছেন, আমাদের শহরে অসাংবিধানিক ও বেআইনি সামরিক দখলদারির কোনো প্রয়োজন নেই, আমরা তা চাইও না। শহরের বিভিন্ন দফতরকে সম্ভাব্য অভিবাসন বিরোধী অভিযানের প্রতিক্রিয়া কিভাবে দেখাতে হবে সেই নির্দেশনা দিয়েছেন তিনি। ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে প্রায় 2000 সেনা মোতায়েন করেছেন, হুমকি দিয়েছেন শিকাগোতেও সেনা মোতায়েন করা হবে।
অপরাধমূলক কর্মকাণ্ড, গৃহহীন ও অনিবন্ধিত অভিবাসীদের দমনে ট্রাম্প এ উদ্যোগ নিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোকে অরাজক শহর বলে আখ্যায়িত করেছেন। জানা গেছে তার প্রশাসন শিকাগোতে বিপুল সংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা পাঠানোর পরিকল্পনা করছে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জনসনের নির্দেশনাকে প্রচারের কৌশল হিসেবে বর্ণনা করেছেন। হিংসাত্মক অপরাধ ও অভিবাসন ইস্যুতে হোয়াইট হাউস এবং ইলিনয় অঙ্গরাজ্যের স্থানীয় নেতাদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা এটি। শিকাগো মেয়রের নির্দেশনায় ফেডারেল বাহিনী মোতায়েন ঠেকানোর পাশাপাশি কিছু বিদ্যমান নগর নীতিও মনে করিয়ে দেওয়া হয়েছে। এসবের মধ্যে আছে পুলিশ সদস্যদের বডি ক্যাম ও পরিচয়পত্র বহন বাধ্যতামূলক, মাস্ক পরা নিষিদ্ধ করা। অন্যদিকে অভিবাসীরা যেন ফেডারেল অভিযানের সময় নিজেদের অধিকার বুঝতে পারেন, সেই জন্য শহর কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচার বাড়াবে বলে জানিয়েছেন মেয়র জনসন। তবে তিনি স্পষ্ট করেছেন যে স্থানীয় পুলিশ ফেডারেল বাহিনীর সঙ্গে যৌথ টহল দেবে না। শিকাগো স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী শহরের প্রতি 5 বাসিন্দার একজন অভিবাসী। তাদের অর্ধেকের বেশি লাতিন আমেরিকার দেশ থেকে আসা। তবে এর মধ্যে কতজন বৈধ কাগজপত্র ছাড়া আছেন তা স্পষ্ট নয়। ট্রাম্প শিকাগোকে যুক্তরাষ্ট্রের 3য় বৃহত্তম শহর হয়েও একটি হত্যার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, শহরের অপরাধ পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকিকে ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎস্কার ক্ষমতার অপব্যবহার হিসেবে বর্ণনা করেছেন। প্রিৎস্কার বলেন, ডোনাল্ড ট্রাম্প একটি সংকট তৈরি করার চেষ্টা করছেন, সেনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করছেন এবং ক্ষমতার অপব্যবহার অব্যাহত রেখে কর্মজীবী পরিবারগুলোকে যে কষ্ট দিচ্ছেন তা আড়াল করতে চাইছেন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন বলেছেন, শিকাগোর কর্মকর্তারা অপরাধ দমনের বিষয়টিকে দলীয় রাজনীতির ইস্যুতে পরিণত করছেন। মুখপাত্র আরও বলেছেন, এই ডেমোক্র্যাট সদস্যরা যদি প্রেসিডেন্টকে সমালোচনা করার জন্য প্রচারের নাটক না সাজিয়ে নিজেদের শহরের অপরাধ দমনে মনোযোগ দিতেন, তাহলে তাদের কমিউনিটি অনেক বেশি নিরাপদ হতো। সবশেষ জানিয়ে দেব, ছেলের সঙ্গে মারামারি গড়াল ডিএনএ পরীক্ষায়। জানলেন সন্তানদের বাবা নন তিনি। চীনের পূর্বাঞ্চলে এক ব্যক্তির ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার 2 ছেলের কেউই আসলে তার জৈবিক সন্তান নয়। 45 বছর বয়সী এই ব্যক্তির নাম জিয়াং হংতাও। বড় ছেলে জিয়াং রুনঝে তাকে আক্রমণ করার পর পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, চীনের শানডং প্রদেশের বাসিন্দা জিয়াং হংতাও তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। তিনি সাবেক স্ত্রীর কাছে 3 লাখ ইয়েন প্রায় $42,000 ফেরতের দাবি করেছেন। তার অভিযোগ, সন্তানদের লালন পালন ও পড়াশোনার জন্য এই অর্থ খরচ হয়েছিল। জিয়াং 2002 সালে বিয়ে করেন। 2004 সালে প্রথম ছেলে এবং 2014 সালে দ্বিতীয় ছেলে জন্ম নেন। তবে স্ত্রীর ঘন ঘন অনুপস্থিতি ও নানা সমস্যার কারণে 2022 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তখন জিয়াংয়ের সব সম্পত্তি সাবেক স্ত্রীর হাতে চলে যায়। জিয়াংয়ের কাছে থেকে যায় কেবল একটি গাড়ি। গত বছরের সেপ্টেম্বরে তিনি নতুন করে বিয়ে করেন। এরপর সাবেক স্ত্রী ও 2 ছেলে এসে সম্পত্তি দাবি করলে পারিবারিক কলহে বড় ছেলে রুনঝে তাকে শারীরিকভাবে আক্রমণ করে এবং চিৎকার করে বলে, তুমি আমার বাবা নও। এতে সন্দেহ জাগে জিয়াংয়ের। পরে তিনি রুনঝের টুথব্রাশ সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে দেখা যায় তাদের মধ্যে কোনো জৈব সম্পর্ক নেই। পরবর্তীতে ছোট ছেলের ডিএনএ পরীক্ষাতেও একই ফলাফল আসে। জিয়াং দাবি করেন, বড় ছেলের বাবা তার গ্রামের সচিব এবং ছোট ছেলের বাবা তারই চাচাতো ভাই। এতে মর্মাহত হয়ে তিনি বলেন, আমার প্রাক্তন স্ত্রী আমাকে ভীষণ ক্ষতি করেছে। জিয়াংয়ের বাবা মাও বলেন, যাদের আমরা 2 দশকের বেশি সময় ধরে নাতি ভেবে লালন করেছি তারা আসলে আমাদের রক্তের কেউ নয়। এই ঘটনায় জিয়াং আদালতে মানসিক ক্ষতিপূরণ হিসাবে আরও 1 লাখ ইয়েন প্রায় $14,000 দাবি করেন। তবে বড় ছেলে রুনঝে দাবি তোলে যে পরীক্ষার ফলাফলে জিয়াংয়ের নতুন স্ত্রী কারসাজি করেছেন। অন্যদিকে জিয়াংয়ের প্রাক্তন স্ত্রী শুধু মানসিক ক্ষতিপূরণ দিতে রাজি হলেও লালন পালনের খরচ ফেরত দিতে অস্বীকার করেন। পরবর্তীতে আদালত নিশ্চিত করে যে 2 ছেলের কেউই জিয়াংয়ের জৈব সন্তান নয়। এরপর জানা যায়, জিয়াংয়ের চাচাতো ভাইয়ের স্ত্রীও জিয়াংয়ের প্রাক্তন স্ত্রীও তার স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের মামলা দায়ের করেছেন। ঘটনাটিতে নতুন মোড় আসে 24শে অগাস্ট। এক ভিডিও বার্তায় রুনঝে জানায়, আদালত জিয়াংয়ের পক্ষেই রায় দিয়েছে। সে আরও জানায়, সে, তার ভাই ও মা জিয়াংয়ের পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। ভিডিওতে রুনঝে বলেন, সে জিয়াং ও তার নতুন স্ত্রীকে শুভকামনা জানায় এবং আশা করে তারা দাদু দাদির ভালো যত্ন নেবেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে প্রকাশিত পোস্টগুলো দেখা হয়েছে 3 কোটিরও বেশিবার। এক ব্যবহারকারী মন্তব্য করেন, জিয়াং আসলেই ভুক্তভোগী। তিনি 22 বছর ধরে 2 ছেলেকে লালন করেছেন, অথচ শেষ পর্যন্ত একজন তার টাটাই চাইল।
আরেকজন লিখেছেন, জিয়াং ন্যায় বিচার চাওয়ায় আমি তাকে সমর্থন করি। সবচেয়ে বেশি দায়ী প্রাক্তন স্ত্রীর অবিশ্বস্ততা।